গানটা এতটুকুই ব্যবহার করেছিলাম, এতটুকু না আর একটু বেশি ব্যবহার করেছিলাম মিউজিকটা, আর গানের 2 লাইন ব্যবহার করেছিলাম। সো অ্যাজ ইউজুয়াল কপিরাইট দিয়ে দিয়েছে। কি করব বলো, মিউজিক ছাড়া কোনো ভিডিও দিলে তো তোমরা সেগুলো পছন্দই করো না, দেখো না, কিন্তু কোনো ভিডিওতে যদি মিউজিক দেই তাহলে সেটার ভালো রিচ পাওয়া যায়। সেজন্য আমি গানটা পুরোপুরি দেইও নি। গানটার প্রথমে 2 লাইন ছিল, পরবর্তীতে হচ্ছে জাস্ট মিউজিকটাই আমি ব্যবহার করেছিলাম, কিন্তু কপিরাইট দিয়ে দিল। পরবর্তীতে ভিডিওটা আমি ডিলিট করিনি, প্রাইভেট করে রেখেছি। আবার অনেককে দেখছি বড় চ্যানেল না, ছোট চ্যানেল, কিন্তু গান ইউজ করে, মিউজিক ইউজ করে, ইউটিউবের যে মিউজিকগুলো দেওয়া থাকে সেগুলো বাদ দিয়ে, মানে ইউটিউব লাইব্রেরির মিউজিক বাদ দিয়ে অন্যান্য সং ইউজ করে, কিন্তু তাদের তো দেখি কপিরাইট আসে না, কিন্তু ওগুলো বেশি একটা বড় চ্যানেলও না। যাই হোক, আমরা গিয়েছিলাম মেলায়, মেলাটার নাম হচ্ছে করিমুদ্দির মেলায়। ভিডিওটা বেশ 1 মাস আগের, কিন্তু আমি লেট আপলোড করছি। তো মেলায় গিয়ে বিভিন্ন রাইডে চললো বাচ্চা কাচ্চারা, এবং কিছু টুকিটাকি জিনিসপত্র কিনলাম। পুরো মেলাটার একটা ভিডিও করার ট্রাই করেছি। এই মেলার দেখলাম অনেকেই ভিডিও করেছে, এবং তারা তো দেখলাম মিউজিক লাগিয়ে ভিডিও আপলোড দিয়েছে। মেলা বাঙালিদের একটা ঐতিহ্যর মধ্যে পড়ে, কারণ এখন তো মেলা সেরকম একটা দেখাই যায় না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম প্রায় মেলা হয়, আশেপাশে অনেক মেলা হয়, আর মেলায় খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেত মানসম্মত। এখন তো এই 5-7 বছর ধরে দেখছি কোথাও তেমন মেলাই হয় না। 2-একটা জায়গায় যাও মেলা হয়, তাও আগের মতো জমে না, আগের মতো মানসম্মত জিনিসপত্র পাওয়া যায় না। আসলে মানুষ যত আধুনিক হচ্ছে, আমাদের পুরনো ঐতিহ্য তত হারিয়ে যাচ্ছে। তারপরও নাইয়ের থেকে যা আছে তাও ভালো, তাই একটু ঘুরতে গিয়েছিলাম মেলায়, বেশ ভালোই মজা লেগেছে। এই করিমুদ্দির মেলা প্রতি বছরই হয়, শীতকালে হয়, শীতের মাঝামাঝি সময় 1 মাস ধরে চলে। এখানে অনেক ধরনের মিষ্টি ছিল, বালিশ মিষ্টি ছিল, একটা কোল বালিশের মতো বড় বড় মিষ্টি, যেইগুলোকে বালিশ মিষ্টি বলে। এগুলো দেখতেই সুন্দর, খেতেও হয়তো ভালো, কিন্তু আমি খাইনি, খাওয়ার জন্য ভালো লাগেনি। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, মেলার বিভিন্ন জিনিসপত্রের ভিডিও করেছি, সেগুলো এনজয় করতে থাকো।